জয়গুরু। আমি শ্রী দিব্যসুন্দর হাজরা আলমারা কাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে সামনে 2026 সাল আরেকটি নতুন বছরের শুরু। আপনারা সকলেই কম বেশি আমাকে মেসেজে জানিয়েছেন যে 2026 সাল কেমন যাবে এই নিয়ে ভিডিওটি বানাতে। তাই আজকের আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য থাকবে 2026 সাল আপনাদের কেমন যাবে প্রত্যেকটি রাশি বা লগ্নের জন্য। এছাড়া কোনো সমস্যা বা প্রবলেম যদি রাইজ করে সেখান থেকে বাঁচার প্রতিকার কী আছে বা কী নিয়ম পালন করা উচিত হবে আপনাদের এই 2026 সালে, সেই সম্পর্কে এই ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লেগে থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আসি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের, অর্থাৎ যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, তাদের 2026 সাল কেমন যাবে। 2026 সাল কেমন যাবে তাদের বলতে গেলে প্রথমেই বলতে হয় এই বছর তাদের জন্য কিন্তু নতুন অপরচুনিটি বা সুযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের মেষ রাশি বা মেষ লগ্ন, তাদের কিন্তু এই বছর নতুনত্ব সুযোগ রয়েছে। এই সুযোগটা ধরুন কোনো একজন স্টুডেন্ট বা ছাত্র, তার জন্য নতুনত্ব ভালো জায়গায় পড়াশোনা বা এডুকেশনের সুযোগ তৈরি করবে। কেউ কর্মের জন্য চেষ্টা করছে, তার ভালো কর্মলাভের জন্য সুযোগ তৈরি করবে। কেউ ধরুন প্রমোশনের জন্য চেষ্টা করছেন, তার ভালো প্রমোশনের জায়গায় কিন্তু উন্নতি দেখাবে। অর্থাৎ মধ্য কথাই হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু নতুনত্ব অপরচুনিটি বা সুযোগ 2026 সাল নিয়ে আসতে চলেছে। তবে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ধ্যান রাখা প্রয়োজন, বিশেষ করে পেট এবং লোয়ার পোর্শন এবং ব্যাকবোনের কোনো রকম সমস্যা বা প্রবলেম কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। ওকে, তা লোয়ার পোর্শনের দিকে পা, কোমর এগুলোকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে আপনাদের 2026 সাল। মোটামুটি স্বাস্থ্যের জায়গায় একটু খারাপ হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কম বেশি, এটা রয়েছে। স্বাস্থ্যের জায়গায় যেহেতু অবনতি রয়েছে, তার জন্য কিন্তু আপনাদের ব্যয় বা খরচও কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া আপনাদের ভালো হওয়ার পিছনে বেশ কিছু সমস্যা থেকে থাকবে, যেমন আপনাদের কোনো বাইরে বা দূরবর্তী জায়গা এই সময় ট্রান্সফার হতে পারে, বা এমন জায়গায় আপনাকে শিফট হতে হলো, সেখানে একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে ইত্যাদি। তাহলে ভালো খারাপ উভয়ই কিন্তু মেশানো রয়েছে আমাদের মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের যারা জ্যোতিষ পেশায় আছেন বা অ্যাস্ট্রোলজিতে আছেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই সালটা কিন্তু খুবই শুভ হতে চলেছে এবং এই সালে আপনাদের যথেষ্ট পরিমাণ উন্নতি এবং অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু হবে, যা নির্দেশ করছে। পরবর্তী রাশি বা লগ্ন যা আছে বৃষ রাশি। তো বৃষ রাশি বা বৃষ লগ্ন জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে তাদের জন্য পারিবারিক দিক এবং অর্থনৈতিক দিক কিন্তু কিছুটা পরিমাণ বেটার রয়েছে। অর্থাৎ বৃষ রাশি বৃষ লগ্ন জাতক বা জাতিকাদের এই সময় ঘর বাড়ি বা নতুন কোনো ভূমি ক্রয় করা কিংবা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি আসার যোগ, যেমন নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন বা ব্যবসার সাথে যুক্ত হতে পারেন বা কোনো পাবলিক ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড হতে পারেন। মধ্য কথাই হচ্ছে যে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক জায়গায় উন্নতি রয়েছে। সমস্যা কিছু রয়েছে, এই বছর আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ মানসিক চাপ চিন্তা বৃদ্ধি পাবে। অর্থাৎ বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের মানসিক জায়গায় যথেষ্ট পরিমাণ প্রেশার এবং চাপ কিন্তু বৃদ্ধি দেখাচ্ছে। এছাড়া আমরা যদি বলে থাকি যে তাদের কিন্তু ভুল জায়গায় কিছু ইনভেস্টমেন্ট বা কাউকে টাকা ধার দিয়েছেন বা টাকা ধার দেবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বা প্রবলেমের সম্মুখীন হবেন। অর্থাৎ কোনো কিছু প্রাপ্তিতে বাধা এটা রয়েছে। তাহলে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের সচেতনতা হচ্ছে যে বেশি প্রেশার নেবেন না, বেশি চিন্তা ভাবনা করবেন না, যেটা একটু মানসিক অসুবিধা জায়গা কিন্তু 2026 সাল আপনাদের নির্দেশ করছে। আর ভালো হচ্ছে যে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক বা পরিবার বা ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা কিন্তু পজিটিভ রয়েছে। মিথুন লগ্নে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের যদি আমরা প্রেডিক্ট করি 2026 সাল কেমন যাবে, সেক্ষেত্রে বলতে গেলে প্রথমেই বলতে হয় কর্মের জায়গা খুবই শুভ। কর্মের জায়গায় উন্নতি রয়েছে, নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, সবই গুড। এবং যদি কোনো দীর্ঘ রোগ বা দীর্ঘ অসুখ বা বিসুখ যদি থেকে থাকে, সেখান থেকে সমাধানের রাস্তা এবার দেখতে পাবেন। এছাড়া আপনাদের কোনো রকম যদি লিটিগেশন বা জুট ঝামেলা থেকে থাকে, সেখান থেকেও মুক্তি লাভের কিন্তু এই সময় যোগ রয়েছে। সমস্যা আপনাদের যেটা বেশি দেখাচ্ছে সেটা হচ্ছে যে পরিবারের দিক থেকে কোনো রকম সমস্যা বা ফ্যামিলির দিক থেকে কোনো রকম সমস্যা বা ট্রাভেল কিন্তু ভোগাবে। অর্থাৎ পরিবারকে নিয়ে ছোটাছুটি করা, পরিবারের কোনো বিষয় নিয়ে সমস্যা বা পরিবারকে নিয়ে
ট্রাভেলে পড়া এগুলো কিন্তু মানে নির্দেশ করছে। যেহেতু আপনাদের এই সময় লিটিগেশন থেকে বেরিয়ে আসার জায়গা রয়েছে, তাহলে যে পরিবারের দিক থেকে ঝুট ঝামেলা বা অশান্তি থেকে থাকে, তাহলে এই বছর কিন্তু সেটা সমাধান হয়ে যাবে, এটা নির্দেশ করছে। আর আদার্স ক্ষেত্রে যেমন পারিবারিক কারো শরীর স্বাস্থ্যের জায়গায় নেগেটিভ কিংবা অর্থনৈতিক জায়গায় সমস্যা, সেগুলো কিন্তু আপনাকে যথেষ্ট ভোগাবে 2026 সাল মিথুন লগ্নে জাতক বা জাতিকাদের। আর কর্মক্ষেত্রে কি কোনো রকম সমস্যা বা বাদ বিবাদ এবং মানহানির কিছুটা সম্ভাবনা নির্দেশ করছে, তাই ওই বিষয়গুলি আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তারপর আছে কর্কট রাশি লগ্ন বা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের 2026 সাল কেমন যাবে। প্রথমত বলে রাখি, আপনাদের এই সময় কিন্তু বিদেশ যাত্রার যোগ বা দূরবর্তী জায়গায় ভ্রমণ কিংবা বেশ ভালো আনন্দমূলক ট্যুর এগুলো কিন্তু নির্দেশ করছে। তবে শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা, দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু রয়েছে। তাই কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের একটু শরীর স্বাস্থ্য এবং গাড়ি ঘোড়া চালানোর দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করেই চলা উচিত, নাহলে কিন্তু সমস্যা বা প্রবলেম পেতে হবে। ওকে, কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকাদের একটু গুরুজনদের স্বাস্থ্য ওরিয়েন্টেড বিষয়েও কিন্তু সমস্যা নির্দেশ করছে। পজিটিভ কি, আপনাদের এই বছর স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মার্গ বৃদ্ধি পাবে। আপনারা অনেক মানুষকে এই বছর সহযোগিতা করতে পারবেন এবং মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারবেন। তাছাড়া আপনাদের কিন্তু হঠাৎ কোনো টাকা পয়সা বা হঠাৎ কোনো ধন সম্পদ, ঠিক আছে, সেটা ভূমিও হতে পারে, অর্থ হতে পারে, লাভ বা প্রাপ্তি কিন্তু নির্দেশ করছে, যা এটা 2026 সালে গুড রয়েছে। তাহলে দুর্ঘটনা এবং শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতা অবলম্বন করলে মোটামুটি ভালোই বলা চলে যেতে পারে কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের। তারপর আসি সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের। দেখুন, সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের বলতে গেলে পারিবারিক এবং ঘরের দিকে যথেষ্ট পরিমাণ সমৃদ্ধি বহন করবে। নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো প্রসপেরিটি লাভ নির্দেশ করছে। কেরিয়ারে যথেষ্ট পরিমাণ শুভত্ব বহন করছে। শুধু নিজের স্বাস্থ্যের প্রতি সচেতনতা অবলম্বন করতে হবে। নিজের স্বাস্থ্যের দিকে কোনো রকম সমস্যা বা প্রবলেম রয়েছে। পারিবারিক যে দিক, যেহেতু সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকে যথেষ্ট উন্নত দেখাচ্ছে, তাহলে এই সময় পারিবারিক দিক থেকে বা পরিবারের মানুষজন যথেষ্ট সমৃদ্ধি করবে, আপনার প্রসপেরিটি বৃদ্ধি পাবে, এগুলো কিন্তু রয়েছে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের প্রসপেরিটি দিক থেকে শুভ, পারিবারিক দিক শুভ, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে সচেতনতা অবলম্বন করতে হবে। আর কিছুটা পরিমাণ অর্থ খরচ এবং ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে, এটা নির্দেশ করছে। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের যদি আমরা বলে থাকি কেমন যাবে, প্রথমত হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের এই বছর নতুন কোনো যোগাযোগ বা নতুন কোনো অপরচুনিটি ক্রিয়েট করবে, যা তাদেরকে কেরিয়ারে একটা নতুন ধাপে এগাতে সহযোগিতা করবে। ওকে, কিন্তু যেটা মেন বিষয় হচ্ছে, আপনারা যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে পার্টনারের বিষয় নিয়ে একটু চিন্তিত হওয়া বা পার্টনারের কোনো রকমভাবে ভালো পজিটিভ, বিশেষ করে কর্মের দিক থেকে হওয়া কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তবে আপনাদের খরচ এবং ব্যয় এবং শরীর স্বাস্থ্যের জায়গা, এগুলো কিন্তু কম বেশি ভোগান্তি দেবে। তাই কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে। খরচের দিক থেকে বা ব্যয়ের দিক থেকে একটু হলেও ভেবেচিন্তে করা দরকার হবে। ওকে, নতুন যোগাযোগ, নতুন অপরচুনিটি এবং পার্টনারের পজিটিভ কোনো রকম গুণাবলী বা বিষয় নিয়ে কিন্তু নির্দেশ করছে। তবে কিছুটা পরিমাণ পার্টনারকে নিয়েও দুশ্চিন্তা কাজ করবে বা টেনশন কাজ করবে, এটা রয়েছে। তুলা রাশি তুলা লগ্নে জাতক বা জাতিকাদের 2026 সাল কেমন যাবে যদি বলতে হয়, তাহলে প্রথমে তো বলতে গেলে বলতে হবে যে অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মের সমৃদ্ধি কিন্তু ভালো নির্দেশ করছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে যে পরিবার কিংবা আপনার স্বাস্থ্য নিয়ে বারবার হসপিটাল বা ডাক্তারখানা এগুলা কিন্তু করতে হবে, ঠিক আছে। এই বছর আপনাদের কোনো অপারেশন বা দুর্ঘটনার যোগ রয়েছে, যার থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া খরচের দিকেও কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে। আর কেরিয়ারে বা কর্মের জায়গায় একটু পরিমাণ চাপ বা প্রেশার কিন্তু বাড়তে চলেছে, ঠিক আছে। সেই দিক থেকে কিন্তু মানসিক চাপ আসবে। তাহলে অর্থনৈতিক জায়গা ভালো হলেও আমরা কেরিয়ারের দিক এবং পারিবারিক দিক, শরীর স্বাস্থ্যের দিক এবং ডাক্তার হসপিটালের জায়গায় কিন্তু ব্যাক পেয়েছি, এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করবেন। এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে এই বছর উন্নতি হওয়ার যোগ রয়েছে। নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো অপরচুনিটি যোগ রয়েছে, কিন্তু মানসিক জায়গাটা একটু হলেও ডামাডোল সৃষ্টি করতে পারে এবং প্রাপ্তিতে কোনো রকম সমস্যা বা প্রবলেম ক্রিয়েট করতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের। আর ওভারঅল মোটামুটিভাবে ঠিক রয়েছে। ওকে, তারপর আসি ধনুরাশি ধনু লগ্নে জাতক বা জাতিকাদের। ধনুরাশি ধনু লগ্নে জাতক বা জাতিকারা যারা বিদেশ যাওয়ার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলেন, তাদের কিন্তু এই সময় বিদেশ যাত্রার যোগ সৃষ্টি করবে। যাদের অর্থনৈতিক সমৃদ্ধি বা নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদের কিন্তু এই সময় নতুন কোনো কর্মে যোগাযোগ তৈরি করবে। পরিবারের কারো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে সমস্যা এবং
আপনাদের কর্মে হঠাৎ করে কোনো প্রেশার বা চাপ বৃদ্ধি পাবে, ঠিক আছে, এটা নির্দেশ করছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, নিজের কাছের মানুষ বা নিজের একেবারে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা এই বছর ক্ষতির সম্মুখীন হতে পারেন, সেই বিষয়ে একটু কিন্তু সচেতনতা অবলম্বন করে চলবেন। তারপরে আসি মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের। মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের এই বছর নতুন কোনো প্রাপ্তি, নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ, এগুলো কিন্তু খুবই যথেষ্ট পরিমাণ শুভ রয়েছে। কেরিয়ারের উন্নতি, হ্যাঁ, এগুলো কিন্তু ভালো রয়েছে। নতুন কোনো কর্মের যোগাযোগ বা নতুন কোনো ব্যবসার সাথে কানেক্টেড সমস্ত কিছু রয়েছে। সমস্যাকে সমস্যা আছে শরীর স্বাস্থ্যের জায়গা। শরীর স্বাস্থ্য এবং অপারেশন বা দুর্ঘটনা কিন্তু নির্দেশ করছে মকর রাশি মকর লগ্নে জাতক বা জাতিকাদের। খেয়াল রাখতে হবে এই বিষয়ে, কারণ এটা আপনাদের লাইফে কোনো রকম প্রবলেম বা ব্যয় বা খরচ বৃদ্ধি হওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু নির্দেশ রয়েছে। তবে অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রাপ্তির জায়গা যথেষ্ট ভালো, কর্মের জায়গা ভালো। যে কোনো রাশি বা লগ্নে আমি যখনই খারাপ দিক বা কোনো কিছু বলছি না, তখন একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের, যে ওই সময় আপনাদের যদি দুস্থান বা মারকপতি দশা বা অন্তর্দশা চলে বা অ্যাক্টিভ হাউসে এসে থাকে, মানে 2, 7 বা 6, 8, 12, তাহলে এটা কিন্তু সম্ভাবনাটা কিন্তু পূর্ণ মাত্রায় নির্দেশ করছে। ওকে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের যদি বলি, তাহলে এই বছর আপনাদের কাছের মানুষদের দ্বারা বা কোনো রকম বাদ বিবাদ বা ঝুট ঝামেলা জড়ানোর যোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের জায়গায় একটু অবনতি রয়েছে, ঠিক আছে, এবং দুর্ঘটনার যোগ রয়েছে। ভালো দিক থেকে যদি আমরা বলে থাকি, কর্মে উন্নতির যোগ রয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের রয়েছে। তারপর আছে সর্বশেষ রাশি বা লগ্ন, সেটা হচ্ছে মীন রাশি বা মীন লগ্ন। মীন রাশি বা মীন লগ্নদের ক্ষেত্রে আমরা 2026 সাল কেমন যাবে এটা বলতে গেলে প্রথমে বলতে হবে যে শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান রাখতে হবে। নতুন কোনো জায়গায় স্থান পরিবর্তনের যোগ রয়েছে, নতুন কোনো কর্মে যুক্ত হওয়ার যোগ রয়েছে, মানে একটা কর্ম শেষে আর একটা কর্মের জন্য যারা চেষ্টা করবেন তাদের কিন্তু 2026 সাল যথেষ্ট পরিমাণ শুভত্ব বহন করবে, ঠিক আছে। তবে এই বছর বিবাহের যোগ থাকলেও বৈবাহিক ক্ষেত্রে সমস্যা বা প্রবলেম মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো কিন্তু ভোগান্তি দেবে। এটা গেল ওভারঅল প্রত্যেকটা রাশি বা লগ্নের 2026 সাল কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত। এটা বলার পরেই কমেন্টে আপনারা সব থেকে বেশি কমেন্ট যেটা করে থাকেন বা করেন, সেটা হচ্ছে যে আমার অমুক রাশি অমুক লগ্ন, মানে ধরুন কথা মানে কারো মেষ রাশি মকর লগ্ন, তাহলে সে মেষ রাশি দেখবে না মকর লগ্ন দেখবে। দেখুন, যখন এই বার্ষিক মানে ফল বলা হয়, তখন লগ্নই সব থেকে বড় ইম্পর্টেন্ট দাঁড়ায়। তবে রাশি কি, রাশি তো মনকে নির্দেশ করে, তো তার উপরও প্রভাব দেখা যায়। তাহলে যদি এই 12টা রাশি বা লগ্নের যে 2026 সাল ফল কেমন যাবে এটা বললাম, এটা লগ্ন সাপেক্ষে সর্বাধিক বিচার করবেন। তবে রাশিটাও একটু শুনে নিয়েন, যদি কোনো সাবধানতার কথা বলা হয়ে থাকে, অ্যালার্ট থাকাটাই বুদ্ধিমানের কাজ। এবার বিষয় হচ্ছে 2026 সালে আমরা কি নিয়ম ফলো করবো। দেখুন, 2026 সাল সংখ্যা তত্ত্ব অনুসারে 1 আসবে, 2 + 2 + 6 যোগ করলে 10 আসবে, তাহলে 1 + 0 যোগ করলে ফের 1ই আসবে, তাহলে সেটা হচ্ছে রবির সংখ্যাকে নির্দেশ করছে। প্রথমত হচ্ছে আমরা চেষ্টা করব 2026 সাল কেন, আমাদের সারা জীবনে সকলকে চেষ্টা করা উচিত যে প্রতিনিয়ত স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা। 2026 সালে অতি অবশ্যই, এবং যত আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠা যায় ততই কিন্তু এই বছর সুবিধা। যেহেতু রবির মাস, তাই এটা নির্দেশ করে এই বছর আপনাদেরকে যার যত হাই প্রোফাইলে মানুষদের সাথে পরিচিত থাকবে বা একটু উচ্চ সম্পন্ন ব্যক্তি, উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সাথে পরিচিতি থাকবে, তার তত 2026 সাল কিন্তু বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনাদের জীবনে 2026 সালে যদি কোনো রকম সমস্যা বা প্রবলেম ক্রিয়েট করে, তাহলে একটু হাই প্রোফাইল বা একটু উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি বা যারা গভর্নমেন্টের সাথে কানেক্টেড, এরকম পার্সনের সাথে যোগাযোগ থাকলে আপনারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ এটাই বলা যে 2026 সালে আপনারা যারা সরকারের সাথে কানেক্টেড কোনো কাজ করে কিংবা যারা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব আছে তাদের সাথে যোগাযোগ বজায় রাখলে 2026 সাল আপনাদের অনেকটা বেটার বা ভালো যাবে। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে 2026 সালে অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সূর্যদেবের কোনো মন্ত্র, ঠিক আছে, সেটা নিয়মিতভাবে জপ করা। হ্যাঁ, মানে যেমন ওম আদিত্যায় নমঃ বলতেই পারেন, ঠিক আছে। আপনারা এটা বলতে পারেন বা আদার্স যে কোনো বলতে পারেন। প্রতিদিন 10 বার করে বলার চেষ্টা করবেন, তাহলে তুলনামূলক 2026 সাল কিন্তু অতি অবশ্যই ভালো দেখতে পারবেন, ঠিক আছে। আশা করি সকলে এই যে তথ্য পেলেন ভালো লেগেছে। যদি লেগে থাকে অতি অবশ্যই পুনরায় বলি কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট করলে আমরা উৎসাহ পাই নতুন ভিডিও করার, ঠিক আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।